মাদারীপুরের শিবচরে হত্যা মামলার আসামি রাকিব সর্দারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও রাকিব সর্দারের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলার শিবচর পৌরবাজারের সদর রোডে ইউসিবি ব্যাংকের সামনে এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থী আয়োজনে রাকিব সর্দারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও রাকিব সর্দারের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলার শিবচর উপজেলার শিরোয়াইল ইউনিয়নের চরসামাইল গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনের সাথে নিহত রাকিব সর্দারের মাতব্বরের লোকজনদের আধিপত্য বিস্তার নিয়ে গত 6 মে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ নিহত হন। ইবনে সামাদ হত্যা মামলার আসামি রাকিব মাতবর সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় আসেন। রোববার রাত আনুমানিক রাত 8টার দিকে শিবচর পৌরবাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর সামনে দাঁড়িয়ে ছিল রাকিব। এ সময় 4 থেকে 5 জনের একটি ধারালো অস্ত্র দিয়ে রাকিবের উপর হামলা চালায়। রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়। নিহত রাকিব চরসামাইল এলাকার নাসির মাতবরের ছেলে। সে সরকারি বহরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল। চেষ্টা করব আমাদের সহপাঠী এবং শিক্ষকবাসীদের নিয়ে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে নামার জন্য। সুতরাং আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে মানে এই সময় কোনো মারামারি ছিল না। উনিরা এখনো আমার ছেলের উপর করবো যে এই রাস্তা অন্য মাইসের লগে রাস্তা মারামারি আমার মানে কোনো ভাই না খুনাস করেও আমার ছেলের করছে। লীগের দোষরা তারা যতদিন শিবচরে আসছে বা আওয়ামী লীগের দোষরা আরও শিবচরে থাকে তারা এই লাশের খুন আরও বেরিয়ে যাবে। এই জন্য বলতে আসি যারা বিগত এই 17 বছর ধরে ব্রিটিশ সরকারের আমলে যারা এই খুন খারাপ করছে তাদেরকে কেউ পুলিশ প্রশাসন ধরতেছে না। আর যে না ধরে ধরতে পারে নাই, কিন্তু কেন যদি এটা না ধরতে পারে 24 ঘন্টা পার হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি কাউকে না ধরতে পারে আমরা কঠোর থেকে কঠোর প্রতিরোধে যাব। শিবচরে অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি। প্রতিটা জনগণ মিললে আমরা এর প্রতিহত বিচার চাই। ঠিক আছে।